আপনাদের সবাইকে জব টিভিতে স্বাগত। সরকারি চাকরি পেতে হলে একজন নতুন ক্যান্ডিডেটকে কি কি করতে হবে, কোন কোন ধাপে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং কোন কাজগুলো আপনাকে করতে হবে এবং কিভাবে প্রস্তুতি নিয়ে আপনি স্বপ্নের সরকারি চাকরিটি পাবেন, সব কিছু নিয়ে আমি A to Z শেষ পর্যন্ত কথা বলবো। শেষ পর্যন্ত সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা যারা সরকারি চাকরি স্বপ্ন দেখেন, একেবারে নতুন, অনেকে অনার্স কমপ্লিট করেছেন সদ্য, বা অনেকে ইন্টার কমপ্লিট করার পর সরকারি চাকরি স্বপ্ন দেখছেন, তো তাদেরকে উদ্দেশ্য করেই মূলত আজকের ভিডিওটা বানানো। কারণ আপনারা অনেকেই অনেক রকমের প্রশ্ন কমেন্টে করেন, তো আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েই আজকের ভিডিওটি আমি সাজিয়েছি। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো আপনারা যারা নতুন, একেবারে নতুন, ধরেন আপনি একটা সরকারি চাকরির আবেদন করবেন, তো কীভাবে আবেদন করবেন সেটাই আপনি জানেন না। তো আমরা দেখবেন আমাদের পেজে অনেক বিভিন্ন সরকারি বড় বড় যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেগুলো আমরা প্রতিনিয়ত কিন্তু পোস্ট করছি, কিন্তু অনেকে জানেনই না যে আপনি কিভাবে আবেদন করবেন এবং তারপর কি করতে হবে, কি কাগজপত্র লাগবে, এই বিষয়গুলো আপনারা অনেকেই জানেন না এবং প্রশ্ন করেন। তো মূলত সরকারি চাকরি পাওয়ার জন্য আপনার যে প্রথম পদক্ষেপ সেটা হলো চাকরির আবেদন করা। তো এই আবেদন প্রক্রিয়াটা এখন আপনারা জানেন যে বেশিরভাগই টেলিটক লিঙ্কের মাধ্যমে সরকারি চাকরির আবেদনগুলো হয়ে থাকে। তো এখন বাটপাড়ির কোনো সুযোগ নাই। প্রত্যেকটা সরকারি বিভিন্ন অধিদপ্তর, মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এখন টেলিটক লিঙ্কের মাধ্যমে। তো প্রথমত হলো আপনি একজন নতুন চাকরি প্রত্যাশী হিসাবে আপনাকে প্রথম কাজটাই হলো আপনাকে সফলভাবে আবেদন করা, নির্ভুলভাবে আবেদন করা, যাতে সরকারি চাকরি আবেদনে কোনো রকমের ভুল না থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, অনেকেই জানেন না যে আসলে আবেদনটা কিভাবে করবেন। তো এখানে আপনি দেখবেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে টেলিটক লিঙ্ক দেওয়া থাকে। এই লিঙ্কটা আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন, অথবা আপনি কম্পিউটার দোকান থেকে গিয়েও কিন্তু যাচাই করতে পারেন। তো আপনি যাচাই করার জন্য কম্পিউটার দোকানে যাওয়ার দরকার নাই যে এই সার্কুলারটা সঠিক কিনা, সেটা যাচাই করার জন্য টেলিটক যে লিঙ্ক আছে, এই লিঙ্কটা আপনি গুগলে সার্চ দিলেই আপনি কিন্তু সার্কুলারটা পেয়ে যাবেন। ওখানে সার্কুলারের বিস্তারিত দেওয়া আছে, তখন কিন্তু আপনি নিজেই দেখতে পারবেন। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, নিজে আবেদন করতে না পারেন, সেক্ষেত্রে আপনি কম্পিউটার দোকানে গিয়ে সেই টেলিটক লিঙ্কের মাধ্যমে আবেদন করবেন, অথবা আমরা আমাদের পেজে যেই ভিডিওগুলো দেই বিভিন্ন সার্কুলারের, সেই ভিডিওগুলো যদি আপনারা শেয়ার করে রাখেন, এই ভিডিওটা আপনি কম্পিউটার দোকানে দেখিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। কম্পিউটার দোকানদারকে গিয়ে যদি আপনি বলেন যে ভাই, আমি তো জব টিভিতে এই সার্কুলারটা দেখছি, এই আবেদন লিঙ্কটা এখানে দেওয়া আছে, আমি এটাতে আবেদন করতে চাই, তখন কিন্তু যারা সরকারি চাকরি আবেদন করে কম্পিউটার দোকানদার, তখন কিন্তু সে খুব সহজে আপনাকে আবেদন করে দিতে পারবে। তো আবেদন করার জন্য কি লাগে আপনারা জানেন যে যখন আপনি গুগলে সার্চ দিবেন আবেদন, সরকারি চাকরির যে আবেদন ফর্মটা আসবে, ওখানেই কিন্তু লেখা আছে আপনার কি লাগবে। আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম ইংরেজিতে, আপনার ডেট অফ বার্থ, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, তারপর আপনার এসএসসি ইন্টার, মানে আপনি যেই পাস করেছেন এসএসসি ইন্টার সার্টিফিকেটের তথ্য, অথবা আপনি যদি অনার্স কমপ্লিট করে থাকেন অনার্সের তথ্য, তো রোল, রেজিস্ট্রেশন নাম্বার, জিপিএ, আপনি কোন সালে পাস করছেন, A to Z, এইগুলো এই তথ্যগুলো লাগবে। আপনার এনআইডি অনুযায়ী আপনার স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা, সেগুলো আপনি দিবেন। তো এখন এই আবেদন করার জন্য আপনি যখন একবার আবেদন করবেন, তখন কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে সরকারি চাকরির প্রত্যেকটা সার্কুলার কিভাবে আবেদন করতে হয়। কারণ আপনি যখন একবার আবেদন করবেন, সকল তথ্যই কিন্তু আপনি কালেক্ট করে রাখবেন। তো পরবর্তীতে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশন ফর্মটা ব্যবহার করেই কিন্তু আপনি পরবর্তী আরও অন্যান্য যে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, সেগুলোতেও আপনি কিন্তু চাইলে খুব সহজে আবেদন করতে পারবেন। তো এটা হলো প্রথম কাজ। আপনার সরকারি চাকরি পাওয়ার জন্য প্রথম কাজটা হলো সফলভাবে আবেদন করা এবং নির্ভুলভাবে আবেদন করা। আপনি আবেদন করে ফেলছেন, পরে ভুল হইলে কিন্তু এটা আর সংশোধন করতে পারবেন না। টাকা পেমেন্ট করার পর আর কোনো সংশোধন করার সুযোগ থাকে না। তো সেই ক্ষেত্রে আপনি টাকা পেমেন্ট করার আগেই আপনি আপনার সকল তথ্যগুলো ভালোভাবে চেক করে নেবেন। তো সরকারি চাকরির সফল হওয়ার জন্য প্রথম ধাপটা হলো সফলভাবে আবেদন। তারপর আপনাকে পরীক্ষার জন্য অপেক্ষা করতে হবে। তো অনেকে আছেন, ধরেন আপনি 3টা 4টা 5টা পরীক্ষা আবেদন বিভিন্ন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করছেন, বিভিন্ন পদে বিভিন্ন অফিসে করছে। তো এখন আপনি নতুন, আপনি জানেনই না যে আমার কিভাবে শুরু করা দরকার, সরকারি চাকরি পেতে হলে কি করতে হবে। তো আপনারা যেটা করেন, অনেকে কি করেন যে আমার যখন মেসেজ আসবে, যখন অ্যাডমিট কার্ড পাবলিশ করা হবে, তখন আমি প্রস্তুতি নিব। তো এটা তো সরকারি চাকরি ভাই, আপনি সরকারি চাকরি করবেন, SMS এর জন্য অপেক্ষা করছেন, SMS দিবে, তারপর আপনি চাকরি করবেন। বিষয়টা কি এত সহজ হওয়া উচিত? তো
যদি আপনি এসএমএস এর জন্য বসে থাকেন প্রস্তুতি না নিয়ে, যে যখন আমাকে এসএমএস দিবে, অ্যাডমিট কার্ড পাবলিশড হবে, তখন আমি প্রস্তুতি নিব, তখন গিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে সরকারি চাকরিটা পেয়ে যাব। আসলে যদি বিষয়টা এত সহজ হইতো তাহলে সবাই তো সরকারি চাকরি পেত। তো এখন সরকারি চাকরিতে সফল হওয়ার জন্য আপনি যদি শুরু থেকেই আবেদন করার আবেদন করার পরেই আপনি সফলভাবে আবেদন করার পরেই আপনি যেই অফিসে আবেদন করেছেন, যে অধিদপ্তর বা মন্ত্রণালয়, ওই অধিদপ্তরের পরীক্ষার প্যাটার্ন কেমন হয় সেটা নিয়ে আপনার বিশ্লেষণ করা তখন থেকে দরকার। যখন আপনি আবেদন করেছেন ওই অফিসের যখন পরীক্ষা হবে তখন পরীক্ষাটা কেমন হতে পারে সেটা নিয়ে আপনি তখন থেকে পরিকল্পনা সাজাবেন এবং সেই অনুযায়ী আপনি তখন থেকে প্রস্তুতি নেবেন। যদি আপনি তখন থেকে প্রস্তুতি শুরু করেন, সেটা 6 মাস পরে হোক পরীক্ষা, অথবা 1 বছর পরে হোক বা 2 মাস পরে হোক, আপনি যখন ভালো একটা প্রস্তুতি নেবেন তখন কিন্তু আপনি ভালো একটা পরীক্ষা দিতে পারবেন। আর যদি আপনি পরীক্ষার এসএমএস এর জন্য বসে থাকেন তখন অনেক দেরি হয়ে যাবে, এবং তখন যদি আপনি 7 দিন বা 10 দিন আগে পরীক্ষার প্রস্তুতি নিতে আসেন, তখন অন্য অন্য যারা ক্যান্ডিডেট আছে, আপনার প্রতিদ্বন্দ্বী, আপনারা জানেন সরকারি চাকরিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়, তো আপনার যেই প্রতিদ্বন্দ্বী আছে আর অন্যান্য যারা পরীক্ষার্থী আছে, তারা কিন্তু সেই আবেদন করার পর থেকেই 2 মাস 3 মাস 6 মাস সময় নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি মাত্র 7 দিন অথবা 10 দিন প্রস্তুতি নিচ্ছেন। তো আপনি নিজেই বিবেচনা করুন, যে ছেলেটা 6 মাস সময় নিয়ে প্রস্তুতি নিচ্ছে আর আপনি নিজে 10 থেকে 15 দিন প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছেন, তো আপনি কি তার কাছে, মানে ওই আপনার যেই ক্যান্ডিডেট আছে, আপনার বিপরীতে যে ক্যান্ডিডেট আছে, আপনার যে প্রতিদ্বন্দ্বী, তার কাছ থেকে আপনি কি এগিয়ে আছেন না পিছিয়ে গেছেন? যদি এটা আপনি নিজেই চিন্তা করেন তাহলে আপনি নিজেই বিবেচনা করতে পারবেন যে আপনি সত্যিকার অর্থে আপনার প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে আপনি অনেকটা পিছিয়ে পড়েছেন। তার কারণ হলো আপনার প্রস্তুতি মাত্র 10 থেকে 15 দিনের, এবং আপনার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী, যেও চাকরি প্রত্যাশী, সে গত 2 থেকে 3 মাস অথবা 6 মাস পর্যন্ত দীর্ঘ সময় সে পরিকল্পনা সাজিয়ে কিন্তু প্রত্যেকটা বিষয় বেসিক থেকে শুরু করে ভালোভাবে সে প্রস্তুতি নিয়েছে। কিন্তু আপনি দেখা গেছে নতুন ক্যান্ডিডেট হিসেবে আপনি বুঝতে পারেননি এবং কিভাবে শুরু করবেন সেটাও জানেন না, অথবা সরকারি চাকরি কি এই জিনিসটাই আপনি বুঝেন না। তো টোটালি যার কারণে কিন্তু আপনি অনেকটাই পিছিয়ে গেছেন। তো এই সম্পূর্ণ বিষয়গুলো এবং কিভাবে সফল হবেন, কোন কোন সাজেশন পড়বেন, অথবা কোন অধিদপ্তর কিভাবে পরীক্ষা দিবেন, সব কিছু নিয়েই কিন্তু আমরা নিয়মিত আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি। জব টিভি অফিসিয়াল ভিডিও হলো আপনার সফটের সাথে, আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন। সরকারি চাকরি নিয়ে আপনার যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করুন, আমরা পরবর্তীতে আরও কোন কোন বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়গুলো আপনারা কমেন্টে জানিয়ে দেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। পরবর্তীতে আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দিতে। তাহলে আজকে আমি যে আলোচনাটা করলাম, আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, শুরুতেই আমি আর বেশি আলোচনা বাড়াবো না, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো শুরুতেই হলো আপনাকে সফলভাবে চাকরির পরীক্ষায় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে। আবেদনের পর সেই অফিসে কী ধরনের পরীক্ষা হয় সেটা আপনি বোঝার চেষ্টা করবেন, অথবা বিগত প্রশ্নগুলো সংগ্রহ করবেন এবং সেটা অ্যানালাইসিস করে আপনি বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, 4টা বিষয়ের উপর একটি বিস্তারিত, বেসিক থেকে একদম বিস্তারিতভাবে পড়ে আপনি ভালোভাবে প্রস্তুতি নেবেন। সেটা 2 থেকে 3 মাস হতে পারে, 4 মাস, 6 মাসও হতে পারে। যতদিন পর্যন্ত পরীক্ষা না হবে ততদিন পর্যন্ত আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী নিয়মিত যদি লেখাপড়া করেন, ইনশাল্লাহ যে কোনো সরকারি চাকরিতে আপনি পাশ করতে পারবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করেন, পরবর্তী চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও বানাতে। আল্লাহ হাফিজ।